আমাদের এখানে কারেন্ট অফ হয়ে গেছে, বাজে এখন মনে হয় দাঁড়াও এদিকে বাজে এখন 11:35 মতো। আরও খালি গায়ে হয়ে গেছে, সব জানলা ঠাল্লা খুলে দিয়েছি। জিভ বের করছো কেন? জানি না কখন কারেন্ট আসবে, আদেও রাতে আসবে কি না। হঠাৎ করে 11টা নাগাদ, 11:10-15 নাগাদ কারেন্ট অফ হয়ে গেল। চুপ কর, উল্টো পাল্টা বকে। 11:15 বাজে ঠিক এখন কারেন্ট এলো, মানে মুখে একটু হাসি ফুটলো। এবার ওকে জামা টামা পরিয়ে দেবো, দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তার মধ্যে যা মশারি ছাড়া তো থাকা সম্ভবই না। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আই হোপ সবাই তোমরা খুব ভালো আছো। আজকে হলো বুধবার, 15th মে। তো বাজে এখন ঘড়িতে 11:10 মতো। ওনার ব্রেকফাস্ট হয়ে গেছে, অনেকটা বেলা করে উঠেছে, প্রায় 10:40 নাগাদ। একটু ছাতুর শরবত খাইয়ে দিয়েছি গরমের মধ্যে। কী বলো? আর আমার তো সকালবেলা রান্না হয়েই গেছে, মাছের ঝোল দেখালাম আর থোড় ঘন্ট। চোখটা তো ফুলে ফুলে রয়েছে, ইনফেকশনটা জানি না কতদিনে কাটবে, ওষুধটা লাগাতে হবে। একটা অয়েন্টমেন্ট দিয়েছে ডক্টর, কালকে দেখাতে গেছিলাম, প্লাস চোখে পাওয়ারও এসেছে। চশমাটা বললো 1-2 দিন লাগবে, চশমা অলরেডি বানাতে দিয়ে চলে এসেছি। তো এতদিন আমি ভিডিও করিনি, তার একটা কারণ রয়েছে, সেটা এখন আমি বলছি না। তো এখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করব, এরকমই প্ল্যান আছে, চেষ্টা করব। আর আজকে ব্রেকফাস্টটা দেখাই তোমাদের। রুটি আর হচ্ছে ঝিঙের তরকারি, মানে ওই ঝিঙেটা ভেজেছি আর কি, কালো জিরে ফোড়ন দিয়ে। তো থোড়টা রান্না করার জন্য কড়াইয়ে দেখো তেল গরম করে তেজপাতা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। থোড়টা আমি আগে রান্না করেছিলাম হয়তো 1বার না 2বার, বোধহয় 1বারই করেছিলাম, তাই আমার মনে ছিল না যে কী দিতে হয় ফোড়নে। মানে বেশিরভাগটা আমি মাছ টাছগুলোই বেশিরভাগ রান্না করি, আর এগুলো আমি অতটা করি না, কিন্তু এখন আবার শিখে নিচ্ছি এগুলো কিভাবে করতে হয়। তো তার মধ্যে এই আলুগুলো ছোট ছোট করে কেটে ভাজতে দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে থোড়টা মামনি রাত্রিবেলা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিল। দেখো থোড়টা একদমই কালো হয়নি, অন্যান্য সময় কিন্তু কালো হয়ে যায়, আর এবারে থোড়টা একদম কালো হয়নি, একদম সুন্দর রঙটা রয়েছে। আর আলুগুলো অনেকটা ভাজা হয়ে এসছে, তার মধ্যে আদা লঙ্কা বাটা একটু দিয়ে দিলাম, দিয়ে এবার জিরে ধনে লঙ্কা গুঁড়ো দিইনি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তারপর আর কি ওই মামনি ওটা কী করেছিল, মানে একটু নুন জল মানে ভালো করে চটকে রেখেছিল জলের মধ্যে, থোড়টা এমনিতে অনেক নরম হয়ে গেছিলো তাই জন্য। তো এবার থোড়টা দিয়ে এটাকে মজাতে হবে, আর মাঝে মাঝে একটু একটু জল অ্যাড করেছি আমি, যাতে তলাটা লেগে না যায়। এইভাবে বেশ খানিকক্ষণ, আধ ঘন্টা মতো রান্না করতে হবে এটা। আধ ঘন্টা না, একটু বেশি বলে ফেললাম, 20 মিনিট মতো। তো আর একটু নুন যেটুকু লাগবে সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। তো ওদিকে থোড়টা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা রান্না করে নেব, কারণ থোড় রান্না হতে একটু সময় লাগবে, ওটা মধ্যে এদিকে। আর এদিকে ভাবলাম যে মাছটা করে নিই। তলায় হালকা একটু লেগে গেছিলো থোড়টা, কিন্তু ওতে কোনো প্রবলেম হয় না, ঢাকা দিয়ে রেখে দিলে ওটা পরে ঠিক হয়ে যায়। তো এখানে মাছগুলো ভেজে নিয়েছি, পার্শে মাছ ভেজে নিয়েছি, আর ওর মধ্যে 2 পিস কাতলা মাছ দিয়ে দেবো, ছেলের মাছটা দিয়ে দেবো একেবারে মাছের ঝোলেই। আর এদিকে মামনির জন্য চা হচ্ছে, আর ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিলে ছেলের কোনো প্রবলেম হয় না, একটু ঝাল খাওয়া ওকে শিখিয়েছি, মানে এখনও শেখাচ্ছি আর কি। তো ওর মধ্যে ঝোলটা করার জন্য আজকে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, কোনো সাদা জিরে না। পার্শে মাছ বা এই জাতীয় মাছগুলোতে তো একটু কালো জিরে দিলেই ভালো লাগে। তার মধ্যে আদা লঙ্কা বাটা দিয়ে এই জিরে ধরে লঙ্কা গুঁড়োটা একদমই সামান্য দিয়েছি। তো এই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর কদিন আমি খুব লাইটই রান্না করছি, তেল মশলা খুব কম দিয়ে, পেঁয়াজ রসুন টসুন কিছুই দিচ্ছি না। আর পরে একটুখানি টমেটো অ্যাড করেছি, দেখো টমেটোটা অ্যাড করে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি।
কষিয়ে নিয়ে যেটুকু জল লাগবে বা যেটুকু মাছের ঝোল লাগবে সেই ঝোলটা দিয়ে দেবো। আর একটু বেগুনও দিয়েছি মাছের ঝোলে, সেটা বলতে ভুলে গেছিলাম। এবার সব মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নিলেই মাছের ঝোল রেডি হয়ে যাবে। আর একটু ধনেপাতা থাকলে ভালো হতো, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না, তাই ধনেপাতা ছাড়াই করেছি। আর খুব হালকা পাতলা সব রান্নাগুলো করছি, গরমের মধ্যে বেশি রিচ খাওয়া যেহেতু উচিত নয়। মাঝখানে বৃষ্টিটা হয়ে বেশ কটা দিন ঠান্ডা পড়েছিল, কিন্তু আবার আস্তে আস্তে গরম পড়তে শুরু হচ্ছে। এইরকমই চলবে, মাঝে সাঝে হয়তো 1-2 দিন বৃষ্টি হবে, যখন হবার আবার যে সেই গরম। তো এইদিকে আমার মাছ রান্না হয়ে গেল, রান্না মোটামুটি কমপ্লিট। আজকে একটু বেডশিটটা চেঞ্জ করে দিলাম, বেডশিটটা নোংরা হয়েছিল। চোখে অয়েনমেন্টটা লাগিয়ে রেখেছি, এই জন্য এরকম একটু অদ্ভুত দেখতে লাগছে আমাকে। আর বাজে এখন 1:10 বেজে গেছে। বেড কভারটা চেঞ্জ করলাম, বিছানা ঝেড়ে নিয়েছি, আর ছেলের ডালটা হচ্ছে ওখানে। আজকে ডাল আর আলু সেদ্ধ দিয়েছি, আর মাছের ঝোলে মানে আমাদের যে মাছের ঝোলটা করেছি ওর মধ্যেই ওর মাছের পিসটা দিয়ে দিয়েছি। আর এবার একটু স্নান টান করে আসবো, অল্প কিছু ছেলের জামা কাপড় আছে সেগুলোও ধুয়ে নেব, নিয়ে স্নান টান করে আসি, এসে আবার লাঞ্চে তোমাদের সাথে দেখা করছি। আজকে লাঞ্চে হচ্ছে এটা থোর ঘন্ট, আর এটা হচ্ছে কালকের একটু এঁচোড় ছিল সেটা, আর পার্শে আর কাতলা মাছের ঝোলটা দেখলে একসাথে করলাম, সেই মাছের ঝোল। তো এই দিয়ে লাঞ্চটা করে নিই তাড়াতাড়ি, তারপর ছেলে উঠলে ওকে খাওয়াবো। এইমাত্র পড়িয়ে এলাম, মানে এইমাত্র না, আর 10-15-20 মিনিট আগে এসছি, আর এখন বাজে 9টা। তো পড়িয়ে এসে আজকে একটুখানি আদা লঙ্কাগুলো বেশি করে একটু মিক্সিতে পেস্ট করে রেখে দেবো, কারণ সকালবেলা তাহলে রান্না করার সময় আর কি সুবিধা হয়। পেস্ট করে রাখলে, আগে রাখতাম, এখন ইদানিং কিছুদিন মানে সময় হচ্ছিল না বলে রাখতে পারছিলাম না। আজকে একটু সময় আছে, এসে দেখলাম ছেলে ঘুমাচ্ছে, তো সেই ফাঁকে একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিই। তো বেশিরভাগ রান্নায় তো এই মানে মশলাটা লাগেই। আর চোখটা তো এখনও ভীষণ ইচিং হচ্ছে, আর যখন চুলকাচ্ছে এত পরিমাণে চুলকে ফেলছি যে চোখটা প্রচণ্ড ব্যথা করতে শুরু করছে, এতটা প্রবলেম হচ্ছে, স্পেশালি পড়াতে গিয়ে আরও বেশি প্রবলেমটা ফেস করছি। আর বেশিক্ষণ বসে থাকলে দেখবে এই সমস্ত চুলকানো জিনিসগুলো একটু বেশি হয়। তো এখন ইয়েটা করে নিই, পেস্টটা করে আনি, তারপর আর কি ছেলের জন্য রুটি করে ভিজিয়ে দেবো। আর চশমাটা বানাতে দিয়েছিলাম, আজকে কল করলাম, বললো যে একটুখানি প্রবলেম হয়েছে ওদের, আজকে হবে না, কালকে ওরা শিওর দিয়ে দেবে। তো চশমাটা এলে তোমাদেরকে তো দেখাবোই অবশ্যই। আর একটু এক্সাইটেডও লাগছে, মানে প্রথম চশমা। ভেবেছিলাম চোখে হয়তো পাওয়ার টাওয়ার নেই, বাট এখন চেক করালে হয়তো বেশিরভাগ মানুষেরই চোখে একটু একটু পাওয়ার থাকবেই, ছোটো বাচ্চাদের স্পেশালি। বাট ছোটোবেলায় কিন্তু আমাদের কোনো রকম পাওয়ার ছিল না, মা চেক আপ করিয়েছিল অনেকবারই, তো তখন কিন্তু কোনো রকম পাওয়ার ছিল না। আমারও খুব একটা পাওয়ার আসেনি, -0.75। তো বললো যে পড়লে আর কি পাওয়ারটা বাড়বে না, তো না পড়লে আবার বছর বছর সেটা 1.25-এ নেক্সট ইয়ার চলে যেতে পারে। তো বেকার বাড়িয়ে কী লাভ, যেটা অল্প আছে অল্পের মধ্যেই সীমিত রাখা ভালো, কমে গেলে তো আরোই ভালো। বললো যে কমবে না, বাট বাড়বেও না, জিনিসটা লিমিটে থাকবে। তো চলো আবার একটু পরে কথা বলছি তোমাদের সাথে। তো আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।